এক ভাই চমৎকার প্রশ্ন করছে, প্রশ্নটা নাস্তিকদের। ইসলামে দাস দাসী প্রথা বর্তমানে বিলুপ্ত কেন? এর কেন বৈধতা পেল? দাসীর সাথে যৌনতা এটা কি মানায়? অনুগ্রহ করে ব্যাখ্যা করুন। প্রথম কথাটাই ভুল, যে ইসলাম দাস দাসী প্রথাকে বিলুপ্ত করে নাই, নিরুৎসাহিত করেছে। কি করছে? ইসলাম দাস প্রথাকে বিলুপ্ত করে নাই কেন? এখানে হিকমত আছে। আবার উৎসাহী করে নাই, নিরুৎসাহী করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুনার কাফারা নির্ধারণ করে দিয়েছেন। গোলাম আজাদ, অর্থাৎ গোলাম আজাদ করলে এই গুনাহ মাফ, গোলাম আজাদ করলে এত সওয়াব। তারা দেখা যায় দাস দাসী প্রথাকে ইসলাম রহিত করে নাই, নিরুৎসাহিত করছে। তো রহিত কেন করে নাই? কারণ ১৫০০ বছর আগে ওহী আসা বন্ধ হয়ে গেছে, ইসলাম চূড়ান্ত হয়ে গেছে। কিয়ামত তক আর কোনো বিধান আসবে না। কিয়ামতের আগে যে কোনো সময় যুদ্ধ বিগ্রহের কারণে আবার দাস দাসী প্রথার দরকার হতে পারে, তখন তো এটাকে আর হালাল করার পদ্ধতি থাকবে না। এর জন্য ইসলাম টোটাল হারাম করে নাই, নিরুৎসাহিত করছে। কথা বুঝতে পারছেন? এবার আসেন, পশ্চিমারা দাস প্রথা কখন বিলুপ্ত করছে? 1815 সালে। মাত্র কত সালে? কেন করছে? আমার দেশের বুদ্ধিজীবীরা ওই যে 2 পাতা পড়ে, পুরা পড়ে না। ব্রিটেন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় দান্দাবাজ, ইংরেজরা সবচেয়ে দান্দাবাজ। ওরা দেখলো যে ওদের ব্রিটেনে ফ্যাক্টরিগুলোতে কাজ করতে আফ্রিকা থেকে প্রচুর দাস কিনে আনতে হয় উচ্চ মূল্যে, বুঝেন নাই? বেশি মূল্যে। তখন ওরা একটা চিন্তা করলো যে আমরা দাস প্রথাটাকে রহিত করে দিই, তখন আর দাস দাসী থাকবে না, বাধ্য হয়ে ব্রিটেনের লোক কাজ করবে, বুঝেন নাই? তখন ওরা দাস প্রথাটা বিলুপ্ত করলো 1815 সালে আইন করে। তখন ব্রিটেনের লোকজন শ্রমিক হিসেবে শ্রম দিতে লাগলো। তাহলে দাস প্রথা বিলুপ্তি তারা করেছে মানবিক কারণে না ব্যবসায়িক ধান্দায়? এখানেও বোঝা যায় ডাল মে কুচ কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায়। উর্দু তো ভালোই শিখছেন আপনারা। ডাল মে কুচ কালা হ্যায় কাবাব মে। তারপরে তারা কি করল? কাগজে কলমে দাস প্রথাকে বিলুপ্ত করেছে ঠিকই, কুখ্যাত ইংরেজরা ঔপনিবেশিক ক্লোনি করে, ঔপনিবেশিক শাসন করে পৃথিবীর কোটি কোটি মানুষকে দাস দাসীতে পরিণত করেছে। শুধু বাংলাদেশ উপমহাদেশকে শাসন করেছে 188 বছর। মানুষের অধিকারকে তারা কেড়ে নিয়েছে, ধান চাষ বন্ধ করে নীল চাষে বাধ্য করেছে, ট্যাক্স নিয়েছে, ভ্যাট নিয়েছে। একজন দুইজন 188 বছরে 14,000 আলেমকে ফাঁসি দিয়েছে। খাতায় কলমে দাস প্রথা বন্ধ করেছে, কিন্তু ঔপনিবেশিকতার মাধ্যমে দুনিয়ার বিরাট অঞ্চলকে, মানুষকে তারা দাস করেছে। ঠিক কিনা বল? পশ্চিমাদের দাস প্রথার বিরোধিতা মানবিক কারণে না, এটা হচ্ছে তাদের ব্যবসায়িক ধান্দা, রাজনৈতিক স্ট্যান্ডবাজি। ঠিক কিনা? এবার আসেন, ইসলাম কোন দাস দাসী দিছে ভালো করে বুঝেন। ইসলাম দাস প্রথাকে নিরুৎসাহিত করছে। 1, 2, যদি আপনি দাস দাসী রাখেন, দাস দাসী হিসেবে রাখতে পারবেন না, ভাই বোন হিসেবে রাখতে হবে। এখন দাস দাসী রাখাটা সহজ না বোঝা হইল? কথা বলেন, কি হইল? বুখারী শরীফে এসেছে, হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে সুআইদ ইবনে মারুর ইবনে সুআইদ, তিনি তাবি, তিনি বলেন, আমার হাদিসটা যতটুকু মনে আছে ততটুকু বলছি, বুখারী শরীফে, লাকিতু আবা যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিররাবাজা, মদিনা শরীফের নিকট একটা জায়গা আছে রাবাজা। তিনি বলেন ওখানে আবু যর গেফারির সাথে আমার সাক্ষাৎ হলো। তা আমি দেখলাম যে ফালাইহে হুল্লাতুন ওয়া আলা গোলামিহে হুল্লা, ওনার শরীরে যে লম্বা পোশাক, ওনার গোলামের শরীরেও একই রকম পোশাক। তা আমি জিজ্ঞেস করলাম
যে কি ভাই আবু যার, আপনি মালিক মুনিব আর সে আপনার গোলাম, তা আপনার শরীরে যেই পোশাক ওর শরীরে তো ওই পোশাক, এইটা কি? তা আবু যার গেফারি জবাব দিচ্ছেন যে দেখো একটা কারণ আছে। ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহ, একদিন আমি এক গোলামকে, দাসকে গালি দিছি, আমি তার মাকে নিয়ে তারে খোটা দিছি। লোকটা ছিল হযরত বেলাল। হযরত বেলালকে উনি একদিন বলছে, ওই কালো মহিলার ছেলে। কি বলছে? ইয়া ইবনা সাউদা। এই কথাটা শুনে আল্লাহর হাবিব এত রাগ করলেন, আবু যারকে বললেন, ইয়া আবা যার আ'আইয়ারতাহু বিউম্মিহ ইন্নাকা রাজুলুন ইন্নাকা ইমরুউন ফীকা জাহিলিয়াহ। আবু যার, তুমি আল্লাহর এক বান্দাকে তার মাকে নিয়ে খোটা দিতে পারলা? তুমি মুসলিম, তবে এখনো তোমার মধ্যে জাহিলীদের খাসলত রয়ে গেছে। ইখওয়ানুকুম খাবালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের দাস দাসী চাকর বাকর নকর আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, তারা তোমাদের ভাই। সুবহানাল্লাহ বলবেন। তোমাদের উপর আবশ্যক হচ্ছে তোমাদের কারো যদি দাস দাসী থাকে, সে যা খাবে তাই তাকে খাওয়াবে, সে যা পড়বে তাই তাকে পড়তে দিবে, আর তাদেরকে অতিরিক্ত কাজ দিবা না। যে অতিরিক্ত কাজ দাও তো দাস দাসী চাকর নকরের সাথে নিজেরাও কাজে লিপ্ত হও। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামে দাস দাসীর মর্যাদা ও সম্মান। নামই না দাস দাসী। ইসলাম দাস দাসী প্রথাকে বিলুপ্ত করে নাই বৃহৎ স্বার্থে। 2, ইসলাম দাস প্রথাকে নিরুৎসাহিত করেছে। 3, যদি দাস দাসী রাখতেই হয় ভাই বোনের মর্যাদা দিতে হবে। কথা বুঝতে পারছেন? প্রশ্ন হলো, ইসলাম দাস প্রথাকে কেন বিলুপ্ত করে নাই? প্রশ্ন আসে না? দাস দাসী কোনটা? আপনি এক জায়গায় গেলেন, মহিলা একটা পছন্দ হলো, বাইন্দাইন না দাসী বানাইবেন, এইটাই না। যুদ্ধে যুদ্ধে যে পুরুষ নারী বন্দী হবে তারাই মূলত দাস দাসী হয়। বুঝলেন? ইসলামের কঠিন নির্দেশ, যত পারো আজাদ করো। কি করো? মুক্ত করে দাও। দাস প্রথাটা একেবারে বন্ধ করে নেই কেন ইসলাম? কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ভালো করে বুঝেন। এখন পৃথিবীতে যুদ্ধ হলো, দেখা গেল কোন অঞ্চলে পুরুষগুলো নাই, মহিলাগুলো আছে। এখন মহিলাগুলোর দায়িত্ব কে নিবে? কথা বলেন। ওরা তো যুদ্ধবন্দী। ওরা কি? আমেরিকা, ইউরোপ, ব্রিটেনে যুদ্ধবন্দীদের কি করে বলতে পারেন? হত্যা করে, কিংবা যুদ্ধবন্দীদেরকে চিরকাল কারাগারে রাখে। যেমন আমেরিকা 23 বছর আগে, 23 বছর না, প্রায় 29 বছর আগে ইরাকে যুদ্ধ করেছে। সকল যুদ্ধবন্দীকে আবু গারিব কারাগারে হত্যা করতেছে তিলে তিলে। মডার্ন আইন, মানবতাবাদীদের আইন হচ্ছে যুদ্ধাপরাধী যারা যুদ্ধবন্দী তারা কখনো মুক্ত আকাশের নিচে বেরোইতে পারবে না, হয় মৃত্যু নয় যাবজ্জীবন। ইসলাম এখানে কত সুন্দর বিধান দিছে যে না, যুদ্ধবন্দী মানুষগুলো তো মানুষ, তাকে হত্যা করবা কেন? কিংবা তাকে চিরকাল কারাগারে রাখবা কেন? বরং দাস দাসী হিসেবে রাখো, ভাই বোনের অধিকার দাও, যেন চিরকাল তারাও মুক্ত আকাশের নিচে উন্মুক্তভাবে বসবাস করতে পারে। তাহলে পশ্চিমাদের আদর্শ সেরা না ইসলামেরটা সর্বসেরা? তাহলে দাস প্রথাকে বিলুপ্ত না করে ইসলামকে অমানবিকতা করেছে না চরম মানবিকতার পরিচয় দিয়েছে? এখন হচ্ছে দাসীর সাথে যৌনতা, বলছে এটা কি মানায়? মিয়া সাহেব, তুমি তো দাসী বুঝো নাই। দাসী আর চাকরানি এক জিনিস না, পার্থক্য আছে, ঠিক কিনা? সব দাসীর সাথেও তো ফিজিক্যাল রিলেশন হয় না। দাসী যেটা আপনার কাছে আসবে, তাকে আপনাকে লিখিত চুক্তিনামার মাধ্যমে যদি আপনি তাকে গ্রহণ করেন,
তার সাথে আপনি ফিজিক্যাল রিলেশন করতে পারবেন। ওটা স্ত্রীর মতো। যেমন আপনারা যে বিয়ে করেন, বিয়ে করতে কি করেন? চুক্তি করেন না? তো বিয়ে যেমন একটা চুক্তি, দাসীর সাথে ওটা একটা চুক্তি, নাম শুধু ভিন্ন, নাম শুধু। আপনারা বিয়ে করতে কি করেন? আদালতে যান। এই যে মিয়া সাহেব খাতায় কলমে কাবিন করেন, এইটা করেন সেইটা করেন, কি যেন একটা থাকে ওই যে বিয়ে, কিসের কাজী মিয়া সাহেব? এক বগলে ছাতা, এক বগলে খাতা, কি কই ধরে? আরে ঘটক না, ম্যারিজ রেজিস্টার, এটারে কয় কাজী। বেটা কাজী এত সহজ নাকি? ইসলামী রাষ্ট্রের বিচারকের নাম কাজী। আর এই যে বিয়েতে দৌড়ায়, এক বগলে ছাতা আর এক বগলে খাতা, এ কাজী না, এ হলো কি? ম্যারিজ রেজিস্টার। বুঝলেন? এখানে কোনো ম্যারিজ রেজিস্টার থাকলে রাগ করবেন না, এটা আমার দায়িত্ব বলে দেওয়া। আছে, অনেক আছে। এখন কামেল পাস ছাড়া কোনো ম্যারিজ রেজিস্টারের চাকরি নাই। চাকরি নিতেও টাকা লাগে, 10-12 লাখ টাকা লাগে, আমি জানি। হ্যাঁ, প্রচুর টাকা লাগে। তবে একবার ম্যারিজ রেজিস্টার হইতে পারলে আর পিছনে তাকাইতে হয় না, প্রচুর কমিশন। ঠিক, হ্যাঁ, সে যাই হোক। আবার ওনারা খেপে গেলে, ধর্মঘট করলে এলাকায় বিয়ে শাদী বন্ধ। তো বলেন, এই যা করেন খাতায় কলমে, এইটা সেটা, এগুলো তো ফর্মালিটি। বিয়ে কি? মেয়েকে পছন্দ করছেন, মেয়ের গার্জেন আসছে, আপনার গার্জেন আছে, মোহর নির্ধারণ করছেন, দুজন সাক্ষীর সামনে আপনি বললেন আমি তোমার বিয়ে করলাম, মেয়েকে আমি হইলাম, বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। না বললো হইলাম গুলো হবে, এটা বিয়ে। এটারে আপনারা মিয়া সাহেব 72টা নীতি আইনা কঠিন করছেন। বিয়ের মতো পবিত্র কাজে জটিল বানাইছেন, আর জেনার মতো গুনার কাজে সহজ বানাইছেন। বিয়ের ক্ষেত্রে শর্ত দিছে, 21 বছর ছেলের বয়স, 18 বছর মেয়ের বয়স। এ না হইলে এই বিয়ের মতো পবিত্র কাজ ওদের কাছে এত বড় নাজায়েজ কাজ যে পুলিশ খবর পাইলে বিনা নোটিশে আইসা বর কনে অ্যারেস্ট, ম্যারিজ রেজিস্টার অ্যারেস্ট, মেহমানরাও অ্যারেস্ট, দোনো বিয়াই অ্যারেস্ট, বাবুরচি এও অ্যারেস্ট। তুই পাক করতে আইলি কেন? একটা ভালো কাজরে আপনারা কত জটিল বানাইছেন। আর আপনারা সেকুলার রাষ্ট্রের মানুষ, আপনাদের লিবার্টি আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। ছেলে মেয়ে বয়স যাই থাক, একটু পার্কে, নদীর পাড়ে, রেস্তোরাঁয়, জঙ্গলে একটু যদি ভাব নেয়া দেয়া হয়, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে সমস্যা কি? বাচ্চা মানুষ একটু তো করতেই পারে। জেনাটারে সহজ করছেন, বিয়েটারে, বিয়ে তো সহজ। ঠিক সেভাবে যে দাসীর সাথে আপনি ফিজিক্যাল রিলেশন করবেন, ওটাও কিছু চুক্তি আছে, ওটা বিয়ের মতোই। তবে দাসী আর চাকরানি এক নয়। দাসী মানে সে আপনার স্ত্রীর মর্যাদা পাবে। কি পাবে? হাদিসে বলা হয়েছে, হ্যাঁ, ইখওয়ানুকুম খাওয়ালুকুম। এখানে মুক্তাদা মুআক্খার, খাবার মুকাদ্দাম। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর হাদিসগুলো মুজিজা, সর্বোচ্চ বালাগাত। ইখওয়ানুকুম খাওয়ালুকুম, অর্থাৎ তোমাদের অধীনস্থরা, দাস দাসী, চাকর বাকর, তারা তোমাদের ভাই। সুবহানাল্লাহ।